বাংলা চলচ্চিত্রের সবথেকে ব্যয়বহুল সিনেমার ব্যয়বহুল রেকর্ড। ভাই এটা বলতেই হবে। আমি গতকালকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে ওপেনিংয়ে যা কালেকশন নিয়েছে, ওপেনিংয়ে যা রেকর্ড করেছে, দ্বিতীয় দিনে মানে সেকেন্ড ডেতে দেখবে আরও ডাবল হচ্ছে, আরও বেশি হচ্ছে। হ্যাঁ, ডাবল হওয়াটা একটু চাপে, কিন্তু বেশি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধু, এখন আমরা কথা বলতে এসেছি বরবাদ সিনেমার সেকেন্ড ডে অর্থাৎ ডে 2 এর কালেকশন নিয়ে। দেখো, ডে 1 এর আমরা কালেকশন সবাই জানি 4,15,00,000 টাকা নিয়ে, মানে 15 লক্ষ টাকা দিয়ে ওপেনিং নিয়েছিল বরবাদ সিনেমা, এবং তার মধ্যে থেকে জানি আমরা মাল্টিপ্লেক্স থেকে 29 লক্ষ টাকার কালেকশন, আর বাদ বাকি ইয়ে থেকে এসছে, সিঙ্গেল স্ক্রিন থেকে এসছে। কিন্তু ডে 2, আচ্ছা ডে 2 এর টোটাল কালেকশনটা তোমরা কি গেস করছো? মানে 4,15,00,000 ওপর হবে নাকি কম হবে? দেখো, আমি তো বলেও ফেলেছি, যাই হোক বেশি তো হয়েছে। ডে 2 এর সর্বমোট মানে ডোমেস্টিক যে গ্রস কালেকশন, সেটা দাঁড়িয়েছে 4,23,00,000 টাকা। এবং রিপোর্টটা পেলাম শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে। 4,23,00,000 টাকা বরবাদের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের দ্বিতীয় দিনে গ্রস কালেকশন হয়েছে। এবং এটা হচ্ছে ডোমেস্টিক গ্রোস, মানে টোটালটা মিলিয়ে দাঁড়াচ্ছে 8.38 টাকা, মানে 8,38,00,000 টাকা বরবাদের 2 দিনের কালেকশন। ব্যাপক। এছাড়াও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে সেকেন্ড ডেতে নিয়ে। সেকেন্ড ডেতে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বরবাদের দ্বিতীয় দিনের গ্রস কালেকশন দাঁড়িয়েছে 9,10,000 টাকা। ভাবো, গতকালকে মধুমিতা সিনেমা হলের ইনকাম মানে গ্রস কালেকশন দাঁড়িয়েছে 9,10,000 টাকা। উফ বাবা, মানে প্রথম দিনে কি দেখেছো তোমরা? সেকেন্ড ডেতে যা খেলা দেখানো তো দেখিয়েই দিয়েছে। 4 কোটি প্রথম দিনে, 4,15,00,000, দ্বিতীয় দিনে 4,23,00,000, টোটাল দাঁড়াচ্ছে 8,38,00,000। এ বাবা রে ভাই, সব রেকর্ড তুঙ্গে, সব রেকর্ড তুঙ্গে। এবং তোমরা ভাবো, শুধুমাত্র বাংলাদেশে রিলিজ করেছে বরবাদ এখনো পর্যন্ত। এখনো ওয়ার্ল্ড ওয়াইড মানে সারা বিশ্বে কিন্তু রিলিজ করেনি। ইন্ডিয়াতে রিলিজ করেনি বা আমেরিকায় রিলিজ করেনি। যদি তখন সেই জায়গাগুলো রিলিজ করে, বিশেষ করে দুবাই থেকে শুরু করে কাতার, এই সমস্ত জায়গায় সাকিব ভাইয়ের ভক্তের সংখ্যা বেশি, সৌদি আরব, এই সমস্ত জায়গায় যখন রিলিজ করবে কি হবে ভাই? ছবি ব্লকবাস্টার, আরামসে ব্লকবাস্টার। এবং আমাদের মন যেটা বলছে, এই ছবি 100 কোটি মানে ধারে যাবেই যাবে, 100 কোটির ধারে যাবেই যাবে, যদি খুব ভাগ্য ভালো থাকে। এবং এখন আমরা যা রেসপন্স দেখতে পাচ্ছি, সত্যি সেটাই হচ্ছে। তাহলে ভাবো না তোমরা, মানে গত পরশু দিনে ওপেনিং এর ডেতে 4 কোটি টাকা, দ্বিতীয় দিনে 4 কোটি টাকার ওপরে, মানে 4,15,00,000, 4,23,00,000। ভাবো তো কটা বাংলা ছবি করে। তো এটা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে খুব খুশির খবর, এবং সব থেকে ব্যয়বহুল সিনেমার ব্যয়বহুল একটা মানে খরচা উঠে এসছে। এটা জেনে সত্যি আমরা খুব মুগ্ধ, খুব খুশি, খুব আনন্দিত যে বরবাদ এত এত পরিমাণে কিন্তু মানুষ দেখতে আছে। আমি দেখছিলাম রিসেন্টলি, তোমরা জানো নিশ্চয়ই, রোমা সিনেমা হল, তারপরে মধুবন সিনেমা হল, মধুবন, হ্যাঁ বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, সেখানে আরো একটা সিনেমা হল মেহেদী হাসান হৃদয় ভাইয়া দিয়েছে পোস্টে, মানে যেটা স্টোরিতে, যে রাত্রিরে মিডনাইট শো চালু করা হয়েছে। এবং মিডনাইট শো চালু করার কারণটা বুঝতে পারছো তো? দেখো, একটা মানে সিনেপ্লেক্স রয়েছে এই মধুবন, বাকি দুটো কিন্তু সিঙ্গেল স্ক্রিন, যেখানে ফ্যান মানে বলতে গেলে নেই, বা ফ্যান থাকলেও গরমে সবাই পাগলা হয়ে যায়, ঠিক আছে, গুদাম ঘর টাইপের। তো সেই হলে সবাই ওই রাত্রিবেলা 12টার শোতে সিনেমাটা দেখছে, গাদা উচ্ছেদ ভর্তি লোক। আমি তো আগের ভিডিওটা ওটা নিয়েই কথা বলেছি, দেখবে সবাই স্যান্ডো গেঞ্জি পরে জামা খুলে সিনেমাটা দেখছে গরমের মধ্যেও, ভাবো। এবং রাত্রি 3টের পর গাড়ি ঘোড়া থাকে না, মানে গাড়ি ফাড়ি পাওয়া যায় না, তারা কিন্তু পায়ে হেঁটেই বাড়িয়ে যাবে। ভাবো, এতটা ডেডিকেটেডলি তারা সিনেমাটা দেখছে, তারা সিনেমাটা মানে ভালোবাসা দিচ্ছে। এবং সত্যি এই সাকিবিয়ানরা না থাকলে এই জিনিসটা পসিবল হতো না। তাই মেগাস্টারের এটা সত্যিই খুব গর্বের বিষয় যে তার একটা সাকিবিয়ান রয়েছে, তার মানে একটা বিশাল পরিমাণ সংখ্যক সাকিবিয়ান রয়েছে, ঠিক আছে, যারা খুব লয়াল, তারা মেগাস্টারকে ভালোবাসে, এবং এটাই হচ্ছে তার ভালোবাসার প্রমাণ। যাই হোক, বড়বাদের টোটাল কালেকশন আমরা পেয়ে গেছি ডে 1 ডে 2 মিলিয়ে 8,38,00,000 টাকার ডোমেস্টিক ক্রস কালেকশন দাঁড়িয়েছে বড়বাদ সিনেমা। ভাই মানে দুদিনেই 8.5 কোটি টাকার ওপরে কালেকশন করে নিল। যাই হোক,
এমনি হলিডে থাকলে তাহলে কি হবে? তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।